নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বাড়ছে অপরাধ। জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, খুন, ধর্ষণ, মাদক ব্যবসা সহ চুরি ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। শুধু বাড়ি নয়, মহাসড়কগুলোতেও গাড়ি থামিয়ে পুলিশ পরিচয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা ঘটছে নিয়মিত। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান। শিল্পনগরী নারায়ণগঞ্জ জেলা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও খুনের ঘটনায় সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা। বেপরোয়া ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের তথ্য মতে চলতি বছরের প্রথম 4 মাসে নারায়ণগঞ্জে 39টি হত্যাকাণ্ড, 160টি চুরি, 29টি ছিনতাই এবং 20টি ডাকাতির ঘটনা ঘটেছে। নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 104টি। শুধু এপ্রিল মাসেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় 11টি হত্যাকাণ্ড, 23টি চুরি, 10টি ডাকাতি ও 6টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে বাস্তব পরিস্থিতি সরকারি হিসাবের চেয়েও ভয়াবহ বলে মনে করছেন স্থানীয়রা। গাড়ি এনো আটকাইছে, এরপরে পিস্তল ধরছে, এরপরে আমার লোকজন আহত করছে। মানুষের দিনে দুপুরে মোবাইল নিয়ে টাকা টোকা নিয়ে যায়, বললে কয় আমরা পুলিশের লোক। প্রশাসন নীতিগতভাবে ওসি, এসপি, ডিসি তারা যদি বলে যে আমরা ঘুষমুক্তভাবে কাজ করবো, এই যে এখন তাদের উপরে হামলা করে দূরের কথা, তাদের নাম শুনলে ভয় পাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে কাজ করে যাচ্ছে বলে জানান পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ। বিভিন্ন মামলায় আমরা বেশ কিছু অপরাধীদেরকে আমরা গ্রেফতার করেছি। পুলিশ খুব শীঘ্রই এই অপরাধ প্রবণতা থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্তি করবে ইনশাআল্লাহ। র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AHM সাজ্জাদ হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এই সকল বিষয়গুলোতে আমাদেরও নজর রয়েছে, আমরাও তালিকা করছি এবং আমাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমাদের অভিযান ভবিষ্যতে চলমান থাকবে এবং আমরা এটা কন্টিনিউ করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল বাড়ানো হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। অভিযান করতে গিয়ে দু একটা ব্যর্থ হয়তো হয়েছে, এটা আমরা কিন্তু অন্যভাবে দেখছি না। আমরা কিন্তু এরপরও অভিযান করছি এবং আমরা সফল, এবং আমরা কিন্তু অনেক আটক হয়েছে আমাদের। এখনই কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ প্রবল অনিরাপত্তায় পড়বে এমন আশঙ্কা স্থানীয়দের। নাইমুর রহমান, জিটিভি নিউজ।